এক বোমার আঘাতে লণ্ডভণ্ড হতে পারে গোটা একটি অঞ্চল, তলিয়ে যেতে পারে 200 ফিট গভীরের স্থাপনা। এক নিমিষেই শত্রু পক্ষের ভীত কাঁপিয়ে দেওয়া এই অস্ত্রকে বিবেচনা করা হয় বাংকার বাস্টার হিসেবে। আর এই অস্ত্রের মালিকানা রয়েছে একমাত্র মার্কিন সেনাবাহিনীর হাতে। সম্প্রতি ইসরায়েল আর ইরানের যুদ্ধে যেভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, সেখানে নতুন করে আলোচনা এসেছে ভয়ঙ্কর এক সামরিক অস্ত্রের নাম। কিন্তু কি এই বাংকার বাস্টার বোমা একবার নিক্ষিপ্ত হলে কতটা ভয়ানক হতে পারে শত্রুপক্ষের জন্য? দিনে দিনে প্রখর আর সূক্ষ্ম হচ্ছে যুদ্ধাস্ত্র সমূহ। সব যুদ্ধে যে পারমাণবিক বোমা ব্যবহার হবে এমনটি নয়, সেখানে কম খরচে অধিক কার্যকর এবং কৌশলগত অনেক ধরনের অস্ত্রের আবিষ্কার বদলে দিচ্ছে যুদ্ধের নীল নকশা। তেমনি এক অস্ত্রের নাম বাংকার বাস্টার বোমা। মূলত আমেরিকার অত্যাধুনিক কৌশলগত অস্ত্র ব্যবস্থায় অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে মনে করা হয় দেশটির বিমান বাহিনীর B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানকে। উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে মার্কিন এই বিমান। এছাড়া আলোচনায় থাকা মার্কিন বোমারু বিমান নিয়ে জল্পনা কল্পনা চলছে সর্বত্র। এখন পর্যন্ত মার্কিন বিমান বাহিনীর B-2 বোমারু বিমানকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান হিসেবে মনে করা হয়। প্রত্যেকটি বিমান তৈরিতে ব্যয় হয় প্রায় 2.1 বিলিয়ন মার্কিন ডলার। সর্বাধুনিক স্টেলথ প্রযুক্তির ব্যবহার করা হয় অস্ত্র নির্মাতা কোম্পানি নর্থরপ গ্রুম্যানের তৈরি এই বিমানে। 1980-র দশকের শেষের দিকে বিমানের উৎপাদন শুরু করে নর্থরপ গ্রুম্যান। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এই বিমানের উৎপাদনের লাগাম টানা হয়। এরপর মাত্র 21টি বিমান তৈরি করেছে কোম্পানিটি। এই বোমারু বিমানের আওতায় 6000 নটিক্যাল মাইলেরও বেশি। একবার উড্ডয়নের পর পুনরায় জ্বালানি না নিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম B-2 আবার আকাশপথে জ্বালানি ভরার সুবিধা থাকায় কার্যত যে কোনো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এই বিমান। আর এর প্রমাণ পাওয়া যায় যুক্তরাষ্ট্রের মিশরে অঙ্গরাজ্য থেকে উড়ে সরাসরি আফগানিস্তান এবং লিবিয়ায় পরিচালিত অভিযানের দিকে তাকালে। মার্কিন বিমান বাহিনীর বহরে থাকা অত্যাধুনিক এই যুদ্ধ বিমান 18,143 কেজিরও বেশি ওজনের অস্ত্র বহন করতে পারে। শুধু তাই নয়, পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহনের সক্ষম এই বিমান। বিমানটির ভেতরে অস্ত্র রাখার জায়গা এমন ভাবে নকশা করা হয়েছে যাতে স্টেলথ বৈশিষ্ট্য বজায় রেখে বিশাল অস্ত্র বহন করা যায়। এর মধ্যে রয়েছে দুটি 13,607 কেজি ওজনের GBU-57AB MOP বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যাকে বাংকার বাস্টার বোমা নামে সম্বোধন করা হয়। দুই পাইলট পরিচালিত এই বিমানে অত্যাধুনিক অটোমেশন ব্যবস্থা থাকায় জনবল কম হলেও এটি সহজেই পরিচালনা করা যায়। স্টেলথ প্রযুক্তির অংশ হিসেবে এতে রাডার শোষণকারী পদার্থ ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বিমানের নকশা এমন ভাবে করা হয়েছে যাতে রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। B-2 বিমানের রাডার ক্রস সিস্টেমটি একটি ছোট্ট পাখির সমান, ফলে এটি সহজেই রাডার থেকে প্রায় অদৃশ্য হয়ে যেতে সক্ষম। 13,607 কেজি ওজনের এই বোমা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভারী অস্ত্রগুলোর একটি। ভূপৃষ্ঠ থেকে কয়েকশো ফুট গভীরে থাকা শক্ত ঘাঁটি কিংবা বাংকার ধ্বংস করার লক্ষ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে MOP। বিশাল আকারের হয় B-2 যুদ্ধ বিমান প্রতি মিশনে 1 থেকে 2টি MOP বহন করতে পারে, কিন্তু এই বোমার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা একেবারে তুলনাহীন। এটি MOP বোমার দৈর্ঘ্য প্রায় 20.5 ফুট। এতে রয়েছে GPS নির্ভর নিখুঁত টার্গেটিং সিস্টেম, যা মাটির নিচে নির্দিষ্ট কাঠামোয় আঘাত হানতে সহায়তা করে। এছাড়া সবচেয়ে ভয়ঙ্কর এবং সুবিধাজনক ক্ষেত্র হলো এটি শক্ত কংক্রিট ভেদ করে মাটির 200 ফুটেরও বেশি গভীরে প্রবেশ করতে পারে। ফলে বিশ্বের সবচেয়ে নিরাপদ ভূগর্ভস্থ যে কোনো স্থাপনাকেও মুহূর্তেও ধ্বংস করে দিতে পারে এই বোমা। তাই ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পাহাড়ের নিচে লুকিয়ে রাখা ইরানের গোপন পরমাণু ভান্ডারে আঘাত করতে ব্যবহার করা হবে এই বোমা বিমান। যে কারণে ইসরায়েলের পক্ষ থেকে বারবার করে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধ জড়ানোর আমন্ত্রণ জানানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে অনেকে।